প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আমরা আসলে যেটার আশা সবসময় করি, যেটার অপেক্ষায় থাকে, এবং আমার যে প্রিয় সাবস্ক্রাইবার স্টুডেন্টরা যেটার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছে এবং ওয়েট করতেছে, আসলে আমরা অনলাইনে বা ইউটিউবে যেসব কোশ্চেনগুলো পাই বা যেগুলো পাই সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, এবং আমার স্টুডেন্ট বা আমার ভিউয়াররা এটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে রয়েছে। সো আমি একটু কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করিনি। কোশ্চেনের একটা একটা কাজ, একটা একটা করে সলিউশন আমি দেখানোর চেষ্টা করব। তাহলে বলতেছি কি, ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি করো। তোমার চারপাশে পরিবেশ প্রায়ই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগগুলো সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এই সময় ইসলামের বিধিবিধান চর্চা অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা চাওয়া হয়েছে সে বিষয়গুলো তোমার চিন্তার উত্তরপত্রে জানাও। চিন্তাগুলো তোমার উত্তরপত্রে জানাও। বলছে কি, প্রকৃত পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার চারপাশে এলাকার প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমরা দুজন বন্ধুর কাছে শুনে নাও, তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেল। আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিজের ছকে লেখো। তোমার দুর্যোগ সময় কি ধরনের ইসলামিক বিধিবিধান চর্চা অনুসরণ করে থাকো আলোচনা করে লিখো। নমুনা ছক দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা এটার অ্যান্সারটা একটু দেখে নিই। আমাদের এটার অ্যান্সার, যত এটা কোশ্চেন্স আর গিয়ে এই জায়গা থেকে আমরা অ্যান্সার কাজ 1, প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান চর্চা অনুশীলনের জন্য বিশেষ কিছু নির্দেশনা রয়েছে। এসব নির্দেশনা আমাদেরকে সঠিকভাবে পরিচালিত করে। দুর্যোগের সময় আমাদের আচরণ ও কর্মকাণ্ডে ইসলামিক মূল্যবোধ বজায় রাখতে সহায়তা করে। নমুনা ছকটা দেওয়া ছিল আমার এখানে। আমি কি খুঁজে পেলাম, এটা একটা ছক যেটা ছিল আর কি আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে ছক। আমি কি খুঁজে পেলাম, বন্ধু কি খুঁজে পেলো, দ্বিতীয় বন্ধু কি খুঁজে পেলো। আমি খুঁজে পেলাম গিয়ে বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, তীব্র শীত। বন্ধু খুঁজে পেলো ঘূর্ণিঝড়, ভূমিধস, তীব্র গরম। দ্বিতীয় বন্ধু খুঁজে পেলো খরা, নদী ভাঙন, তুষারপাত। ঠিক আছে, আমরা ডিসকাস করে আর কি লিখবো। আমি যা খুঁজে পেলাম সেটা আলোচনা করতে বলছে। বন্যা, বর্ষা মৌসুমে আমার এলাকায় প্রায় বন্যা দেখা দেয়। এটা আমাদের জীবনের যাত্রায় ব্যাঘাত ঘটায় এবং বাড়িঘর ও ফসলের ক্ষতি করে। ভূমিকম্প, মাঝে মাঝে হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা মানুষকে আতঙ্কিত করে তোলে। ঘূর্ণিঝড়, বর্ষার শেষ দিকে ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যায়, যা প্রচুর ক্ষতি সাধন করে। তীব্র শীত, শীতকালে তীব্র শীত পড়লে অনেক গরিব মানুষ কষ্ট পায়, শীতবস্ত্রের অভাবে সমস্যা হয়। তারপর গিয়ে আমরা বন্ধু 1 মানে 1 নম্বর বন্ধু কি খুঁজে পেলো সেটা দেখবো। ঘূর্ণিঝড়, আমার বন্ধু এলাকায় ঘূর্ণিঝড়, আমার বন্ধু যেটা বলছিল যে ঘূর্ণিঝড়, এই যে ঘূর্ণিঝড়, হ্যাঁ, আমার বন্ধুর এলাকায় ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। আচ্ছা, তারপরে তার দেখা ভূমিধস, যেটা আমরা তার ইয়াতে পেয়েছিলাম, এই যে ভূমিধস, তীব্র গরম। তাহলে ভূমিধস হচ্ছে পাহাড়ি এলাকায় বাস করার কারণে সেখানে ভূমিধসের ঘটনা ঘটে, যা অনেক সময় প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। তীব্র গরম, সে যেটা পেয়েছিল, গ্রীষ্মকালে তীব্র গরম পড়লে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং গরমের কারণে পানির অভাব দেখা দেয়। দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল সেটা খরা। আমার বন্ধু যেটা খুঁজে পেয়েছিল, মনে আছে কি, এই যে খরা, নদী ভাঙন, তুষারপাত। ঠিক আছে, খরা, আমার আরেক বন্ধুর এলাকার খরার প্রভাব লক্ষ্য করা যায়। পানির স্বল্পতার কারণে কৃষিকাজে ব্যাহত হয় এবং মানুষ খাদ্য অভাবের সম্মুখীন হয়। নদী ভাঙন, বর্ষাকালে নদী ভাঙনের কারণে অনেক মানুষ ঘরবাড়ি হারায় এবং নতুন করে বসতি স্থাপন করে। তুষারপাত, শীতকালে তুষারপাত হলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় এবং অনেক মানুষ ঘরবন্দি হয়ে পড়ে। তারপরে বলছে কি, দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান চর্চা অনুশীলন। তাহলে আমাদের এটাও দেখতে হবে। বলছে কি, দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান চর্চা অনুশীলন আমাদেরকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে, আল্লাহর উপর নির্ভরশীল হতে শিখায়। কিছু গুরুত্বপূর্ণ বিধিবিধান নিচে উল্লেখ করা হলো। দোয়া ও ইস্তেগফার করা, প্রাকৃতিক দুর্যোগের সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং ইস্তেগফার জরুরি। সবুর করা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। দান খয়রাত করা, দুর্যোগে আক্রান্ত মানুষের সাহায্য করা এবং তাদের পাশে দাঁড়ানো। মিলেমিশে কাজ করা, সমাজের সকলের সাথে মিলেমিশে
দুর্যোগ মোকাবেলায় কাজ করা। জাকাত প্রদান করা, যাদের সামর্থ্য আছে তারা জাকাত প্রদান করে অসহায় মানুষদের সাহায্য করা। দায়িত্ব পালন করা, নিজেদের দায়িত্ব যথাযথ পালন করা, যেমন পরিবারের সদস্য নিরাপত্তা নিশ্চিত করা। এই বিধিবিধান চর্চা বা অনুশীলন করলে আমরা প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের শিক্ষার উপর ভিত্তি করে সঠিক পথে চলতে পারি এবং আল্লাহর রহমত বরকত লাভ করতে পারি। তারপর আমরা দেখবো হচ্ছে 2 নম্বর যে কাজ, 2 নম্বর কাজটা কি বলছে দেখো। 2 নম্বর কাজটা বলতেছে হচ্ছে গিয়ে সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধু চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারো তুমি মনে করো। এইসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি কি খুঁজে পাও তা উল্লেখ করো। ঠিক আছে, তাহলে আমরা এটার অ্যান্সারটা দেখি। আচ্ছা, তাহলে 2 নম্বর কোশ্চেনটা কি ছিল? 2 নম্বর হচ্ছে এই যে কোশ্চেন, হ্যাঁ, কোশ্চেনটার অ্যান্সার আমরা করতেছি। আমার কাজ সমস্যা খুঁজে বের করি। আমার বন্ধু যেসব প্রাকৃতিক দুর্যোগ চিহ্নিত করছে সেগুলোর ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এইসব সমস্যার পাশাপাশি ইসলামের দৃষ্টিতে আমরা কি শিক্ষা খুঁজে পাই তা উল্লেখ করা হলো। দুর্যোগ, বন্যা, ঘরবাড়ি ধ্বংস, ফসলের ক্ষতি, পানিবাহিত রোগ। ঠিক আছে, আর হচ্ছে ইসলামের দৃষ্টিতে এটা কি? ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর নির্ভর করা। ভূমিকম্প, প্রাণহানি, সম্পদের ক্ষতি, অবকাঠামো ধ্বংস, আল্লাহর কুদরতের প্রতি বিশ্বাস রাখা। আচ্ছা, তারপর হচ্ছে ঘূর্ণিঝড়। ওই যে প্রথম প্রশ্নে যে যে সংকটগুলো দেখা দিচ্ছে এই সংকটগুলো কিন্তু আলোচনা করতে বলছে। ঘূর্ণিঝড়, গৃহহীনতা, যোগাযোগ বিচ্ছিন্নতা। আচ্ছা, এইখানে এটা হচ্ছে দুর্যোগ, হ্যাঁ, দুর্যোগ, এটা হচ্ছে দুর্যোগ, এটা হচ্ছে গিয়ে তোমার সমস্যা, আর এটা হচ্ছে গিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি, ইসলামের দৃষ্টিতে আর কি, দৃষ্টিতে শিক্ষা। ঠিক আছে, এইটা 3টা। ওকে, তারপর বলছি কি একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সাহায্য করা। তীব্র শীত, গরিব মানুষের কষ্ট, শীত বস্ত্রের অভাব দেখা দেয় আর কি, হ্যাঁ, দান খয়রাত ও সাহায্য প্রদান করা। ভূমিধস, প্রাণহানি, বাসস্থান হারানো, আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতন হওয়া। তীব্র গরম, প্রাকৃতিক সংকট, স্বাস্থ্য সমস্যা, পানির সাশ্রয় করা এবং রোজা রাখা। তারপর হচ্ছে খরা, খাদ্যাভাব, কৃষিকাজ ব্যাহত হওয়া, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকা এবং সহযোগিতা করা। নদী ভাঙন, গৃহহীনতা, কৃষি জমির ক্ষতি, একে অপরের পাশে দাঁড়ানো। তুষারপাত, যোগাযোগের বিচ্ছিন্নতা ও খাদ্য সংকট, ধৈর্য ধারণ এবং সহমর্মিতা। আচ্ছা, তাহলে আমরা এটা 2 নম্বরটা, আমরা 2 নম্বর কাজ আমরা শেষ করলাম। তাহলে আমরা চলো 3 নম্বর কাজটা একটু দেখি নিই। 3 নম্বর কাজটা আমাদের কি বলেছে? 3 নম্বর কাজটা আমরা একটু দেখবো। 3 নম্বর বলছে কি সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনা আলোকে করণীয় নির্ধারণ আর কি। 4 বন্ধুর সাথে আলোচনা করো। দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুসারে আমাদের কি কি করণীয় তার ছক উপস্থাপন করো। 4 বন্ধুকে কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা কোশ্চেনটা একটু অ্যান্সারটা একটু দেখে নিই। সমস্যা সমাধান ইসলামের নির্দেশনা আলোকে করণীয়। তাহলে এইটা আমরা একটু দেখে নিই। এই যে এটা, ওকে, এটা হচ্ছে ইসলামের বিধিনিষেধ। আচ্ছা, কি কি আছে সেটা হচ্ছে গিয়ে 4 বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা ইসলামের বিধিনিষেধ অনুসারে করণীয় নির্ধারণ করা হলো। 1 ইসলামের বিধিনিষেধ, যেহেতু আমাকে এইখানে কিন্তু এই বক্সে কিন্তু আমরা বলে দিচ্ছি যে ইসলামের বিধিনিষেধ আমাদের বা আমার করণীয় চর্চা অনুশীলনের কৌশল। তাহলে দোয়া ও ইস্তেগফার করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, নিয়মিত নামাজ আদায় করা ও কোরআন তেলাওয়াত করা। তারপরে সবুর করা, ধৈর্য ধারণ করা। তারপরে হচ্ছে ধৈর্য ও সহনশীলতার চর্চা করা। তারপর বলতেছি কি দান খয়রাত করা, আমাদের অসহায়দের সাহায্য করা, আর্থিক ও শারীরিক সাহায্য প্রদান করা। মিলেমিশে কাজ, সমবেতভাবে দুর্যোগ মোকাবেলা করা, প্রতিবেশীদের সাথে সহযোগিতা করা। জাকাত প্রদান করা, গরিবদের সাহায্য করা, জাকাত ও সাদকা আদায় করা। এটা কিন্তু চর্চা, এটা আমাদের করণীয়, আর এটা হচ্ছে ইসলামের বিধি নিষেধ। ঠিক আছে, তারপর হচ্ছে দায়িত্ব পালন করা, নিজের কাজ নিজের দায়িত্ব নিজে পালন করা, পারিবারিক সমাজের প্রতি সচেতন থাকা। তারপরে হচ্ছে গিয়ে আমরা 4 নম্বর আমাদের যেই নমুনা ইয়াটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে মানুষ ও প্রকৃতি কল্যাণ। তোমাদের করণীয় গুলো আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ। নমুনা ছক দিয়েছে। অভিমতগুলো শ্রেণীকরণ, ব্যক্তি জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ, সৃষ্টি জগতের কল্যাণ। তাহলে আমরা এটা একটু দেখে নিই। ঠিক আছে, আমরা একটু অ্যান্সারটা দেখি। সেটা হচ্ছে গিয়ে 4 মানুষ ও প্রাকৃতিক কল্যাণ। নিম্নোক্ত ছকের মাধ্যমে করণীয় আলোকে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। এটা কিন্তু অভিমত, হ্যাঁ, অভিমত শ্রেণীকরণ, এটাকে অভিমত শ্রেণীকরণ। তারপরে এটা এইভাবে
ওকে, এটা মূলত হচ্ছে হলো এই জায়গাটাতে থাকবে। তো এটা আমরা একটু দিতে পারি মানব কল্যাণে। অভিমত আমাদের এখানে প্রশ্নে আর কি এইটা অভিমত শ্রেণীকরণ দেওয়া হয়েছে, তো এই যোগ দেওয়া হয়েছে, সেই জন্য আমি এটাকে আলাদা করে মানে এটাকে আলাদা করে আমি সাইডে দেওয়ার চেষ্টা করেছি আর কি। তোমরা চাইলে এটা দিতে পারো, তোমরা তোমাদের ক্লাস টিচারদের সাথে কথা বলে তারপরে এটা তোমরা দিতে পারো, ঠিক আছে? না দিলেও তো আমার আই থিঙ্ক কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? অভিমতগুলো কি কি? অভিমত শ্রেণীকরণ, দোয়া ও ইস্তেগফার করা, মানসিক প্রশান্তি লাভ, ব্যক্তি জীবনে যে কল্যাণ, মানসিক প্রশান্তি লাভ। দাঁড়াও একটু ইয়া করে নিই, তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তারপর হচ্ছে মানসিক প্রশান্তি শান্তি লাভ, আল্লাহর নৈকট্য লাভ, প্রাকৃতিক দুর্যোগের সময় সঠিক নির্দেশনা, ঠিক আছে? সবুর করা, ধৈর্য ও সহিংসতা বৃদ্ধি, আল্লাহর প্রতি বিশ্বাস, সকল জীবের প্রতি সহানুভূতিশীল। দান খয়রাত করা, সামাজিক সম্পদ উন্নয়ন, আল্লাহর সন্তুষ্টি অর্জন, সমাজের সহমর্মিতা ও মানবিকতা বৃদ্ধি। মিলেমিশে কাজ করা, পারস্পরিক সহযোগিতা, সমাজে ইসলামের শিক্ষার বিস্তার, প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা বৃদ্ধি। জাকাত প্রদান করা, অর্থনৈতিক ভারসাম্য, ইসলামের মৌলিক কাজ স্তম্ভ পালন করা, গরিব ও অসহায়দের কল্যাণ, দায়িত্ব পালন, পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীলতা, ইসলামের নীতিমালা অনুসরণ, সামগ্রিক পরিবেশের উন্নয়ন, ঠিক আছে? আমরা কি দেখতে পেয়েছি? আচ্ছা, তাহলে আমরা এবার 5 আমাদের 5 নাম্বার যে প্রতিবেদন লিখি সেটা আমাকে কি করতে হবে? প্রতিবেদনটা আমাকে লিখে দিতে হবে। তো 5 নাম্বারে কি আছে দেখি। 5 নাম্বার বলতেছে উপরের কাজগুলো কোন বিশ্বাস থেকে করবে, ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো, ঠিক আছে? আমাদের যেহেতু একটা প্রতিবেদন তৈরি করতে বলছে, আমরা 5 নাম্বার একটা প্রতিবেদন লিখি। এই হচ্ছে আমাদের 5 নাম্বার কাজ। আমরা কি করব? একটা প্রতিবেদন লিখব। আমরা একটা প্রতিবেদন লিখবো। আচ্ছা, প্রতিবেদনটা কিরকম হবে? প্রতিবেদনটা হচ্ছিল গিয়ে যে প্রাকৃতিক দুর্যোগ ও ইসলামের বিধিবিধানের আলোকে করণীয়। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাই, যেমন বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড় ইত্যাদি। এসব দুর্যোগের সময় ইসলামিক বিধিবিধান চর্চা ও অনুশীলন আমাদের সঠিক পথে পরিচালিত করে, আমাদের জীবনকে আল্লাহর নির্দেশনার আলোকে গঠন করতে সহায়তা করে। ইসলামের শিক্ষা অনুযায়ী দুর্যোগের সময় দোয়া ও ইস্তেগফার পাঠ করা, ধৈর্য ধারণ করা, দান খয়রাত করা, মিলেমিশে কাজ করা, জাকাত প্রদান করা, নিজেদের দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে কি বলছে? ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে দুর্যোগের সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, তার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। আমাদেরকে সবর করতে হবে, আল্লাহর উপর নির্ভর করতে হবে। তাছাড়া আমাদের দান খয়রাত করতে হবে এবং অসহায় মানুষদের সাহায্য করতে হবে। সমাজের সকলের সাথে মিলেমিশে কাজ করা এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া জরুরি। এই বিধিবিধান চর্চা অনুসরণ করলে আমাদের প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের শিক্ষার উপর ভিত্তি করে সঠিক পথে চলতে পারি এবং আল্লাহর রহমত ও বরকত লাভ করতে পারি। ইসলামের এই নির্দেশনাগুলো অনুসরণ করলে ব্যক্তির জীবন, ধর্মীয় জীবন ও সৃষ্টিগত কল্যাণে সাধিত হয়, মানে সৃষ্টি জগতের কল্যাণে সাধিত হয়। এভাবে আমরা মানুষের জীবনের ও প্রাকৃতিক ও আমাদের প্রতি দায়িত্ব পালন করতে পারি এবং সমাজের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে পারি। তো আমাদের যে কোশ্চেন্স ছিল সেই কোশ্চেন্সের অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি। তোমরা এই কোশ্চেন্সের অ্যান্সারগুলো কি করতে পারো? একটু পড়ে নিতে পারো এবং কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট সেকশনে জানতে পারো। আমাদের ফেসবুক যে গ্রুপ আছে গ্রুপে নক করতে পারো এবং পরবর্তী সমস্ত পরীক্ষাগুলোর অ্যান্সার পাওয়ার জন্য তুমি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যে কোনো সমস্যা আমাদেরকে ইনফর্ম করতে পারো। আজকের মতো এই পর্যন্ত। আশা করছি সবার ধর্ম পরীক্ষা বা ইসলাম শিক্ষা পরীক্ষাটা খুবই ভালো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।